লাল শাড়িতে প্রেয়সী। লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব সংখ্যা 57। আকাশে হালকা নীলচে আভা, বাতাসে সকালে শীতল ছোঁয়া। সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়ল তাজমহল দেখার উদ্দেশ্যে। আহাদের জোড়াজড়িতে এত ভোরে বের হওয়া। তার দাবি ভোরবেলা তাজমহল নাকি সবচেয়ে বেশি স্নিগ্ধ, সবচেয়ে বেশি শান্ততা লাগে। আহিয়া অবশ্য একটু স্নিগ্ধতার কোনো কিছু টের পাচ্ছে না। তার চোখে আধবোজা ঘুমে টুলটুলু করতে করতে হাঁটছে, ঠিকমতো ভারসাম্য রাখতে পারছে না সে। আদনান এক পাশ থেকে এক হাত ধরে হাঁটছে, যেন কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে না যায়। তাদের ঠিক পেছনে হাঁটছে আহাদার হৃদিতা। এই দৃশ্য চোখে পড়তে হাত গলা উঁচু করে চেঁচিয়ে উঠল, আহি, তোর কি শরীর খারাপ? অন্যান্য সাহারা দিয়ে হাঁটছিস কেন? এদিকে আয়। আহিয়া ঘুম একবারে উড়ে গেল যেন। আহাদের মুখে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে এখানে এসেও শান্তি নেই। সে কি কোনোদিনও শান্তি পাবে না, রোম্যান্স করতে পারবে না, ভাবছে আদনান। রিদিতা ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কনুই দিয়ে হাতের পেটে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, ওরা ওদের মতো ঘুরুক না, আপনি কেন এমন করছেন? আধ ভুরু কুচকে তাকালো, কেমন করছি? গ্রামের হিটলার ফুপু ফুপিদের মতো করছেন। ফুপি শাশুড়ি এমন করে, বুঝেছেন? কি, আমি হিটলার ফুপি শাশুড়ি? রিদিতা নির্বিকারভাবে বলল, এর থেকেও বেশি হিটলার আপনি। আপনার শিরায় শিরায় হিটলারই। রিদি, আমি রেগে যাচ্ছি কিন্তু। পারেন তো খালি শুধু রাগটাই দেখাতে, নাকে ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ান সারাক্ষণ। এটা কোনোদিনও কয়েকদিনের জন্য বাংলাদেশ রেখে আসলে কি হতো না? রিদি, এবার সত্যিকারে হাতের কণ্ঠে রাগের আভাস। রিতা ঠোঁট কামড়ে চুপ হয়ে গেল। না হলে রাগ তো তুঙ্গে উঠবে, সেটার আর ঠিক নেই। আদনান দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তোমার ভাইয়ের মতো একটা হিংসুটে মানুষ আমি জীবনে দেখিনি। আমি আমার বউ নিয়ে হারছি, তাতে ওর জ্বালা ধরে গেছে। নিচের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনাও না। আহিয়া আর চোখে তাকায় আদনানের দিকে, ঠোঁট টিপে হাসি চাপায় সে। আপনি কি কম হিংসুটে? আপনারা দুজনেই এক গোয়ালের গরু। কোন দিক থেকে মনে হচ্ছে আমরা এক গোয়ালের গরু? এটা তো কোনো কথার মধ্যে পড়লো না। তাই বলে গরু বলবে? আপনার কি গায়ে লেগেছে? আহি, ঠিক আছে, ধলা বিড়াই। কি, ওইটা পছন্দ হয়নি? কি? আহি, সরি আদনান ভাই, আর বলবো না। কি বললে আবার বলো। আহিয়া মুখ ফসকে আদনান ভাই বলে ফেলেছে, যার কারণে আদনান রেগে গেল। আহিয়া কথার মোড় ঘোরাতে বলে, দেখুন ওই ছেলেটা কত সুন্দর। আহি। আহিয়া এসে এবার দৌড় লাগালো। আদনান ক্ষিপ্ত হয়ে তার পিছু নিল। অন্যদিকে শাহিনা নীলা পাশাপাশি হাঁটলো, দুজনের মন দুপ্রান্তে। কেউ কারো দিকে চোখ তুলে তাকালো না। মাঝখানে অদৃশ্য নীরবতা আর অস্থিরতার খেয়াল। আহাদ জানে নীলার ভেতরে কি চলছে, জানে শাহিনের নীরবতার মানে, তবুও সে কখনো এসব নিয়ে রিদিতার সঙ্গে আলোচনা করেনি, আর করবেও না। সে চায় না রিদিতার মনে কোনো সন্দেহের আঁচ পড়ুক, চায় না তাদের সম্পর্কের কোথা থেকে এক ফোঁটা ফাটল ধরুক। তাজমহল স্নিগ্ধ সৌন্দর্য দেখতে শত মানুষ ভিড় করেছে, অথচ এখানে সবার গল্প আলাদা, সবার যুদ্ধ আলাদা। কেউ হাসছে, কেউ নীরব, কেউ নিজের ভেতর ভেতর লড়াই করছে। তাজমহল ছাড়া আরও কিছু জায়গা ঘুরে হাঁটলে ফিরতে ফিরতে রাত নামলো। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। রাত 12টায় পড়তেই 22 অক্টোবর, আহাদের জন্মদিন। বাংলাদেশ থেকে রিদিতা পরিকল্পনা করেছিল আহাদের জন্মদিনে সে সুখবরটা দেবে। আইয়া শুরু থেকে সব জানে, নীলা আজ জেনেছে, অথচ তার মুখে কোনো হাহাকার নেই, নেই কোনো আক্ষেপ, বরং অদ্ভুত এক শান্তি ছড়িয়ে পড়েছে বুকের ভেতর। নিজের ভাঙা জীবনটা ফাঁকে অন্য কোনো জীবন নতুন করে প্রাণ নিয়ে আসছে, এই অনুভূতিটা তাকে যেন ভারী শান্ত করে দিয়েছে। সবাই তো এখনো অচেনা, পরিবেশটা ভিন্ন, তবু আহাদের অগোচরে যতটুকু পারা যায় তিনজন মিলে আয়োজন করেছে। সব গোছানো শেষে আহিয়া আদনানকে কল দিল। আদনান পুরো পরিকল্পনা জানে, আগেও বলে রাখা হয়েছিল তাকে। কিছুক্ষণের মধ্যে আহাদ রুমে ঢুকে সব লাইট অন্ধকার। স্বাভাবিকভাবে কপাল ভাঁজ পড়ল। লাইট অন করতে পরিবেশ ভিন্ন। সামনে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী, লাল শাড়িতে মোড়ানো, যেন আগুনের মতোই উজ্জ্বল। চারদিকে লাল গোলাপ, বেলুনে ভরা রুম, টেবিলের ওপর কেক, ক্যান্ডেলগুলো ছোট ছোট আগুনের শিখায় ঝলঝল করছে। রিদিতা এসে তার গলা কণ্ঠমণিতে একটা নরম চুমু খেলিয়ে জড়িয়ে ধরল। আহাদ একটু বিচলিত হয়ে হাসলো। কি ব্যাপার রিদি রানী, হঠাৎ এত ভালোবাসা? কাহিনী কি? রিদিতা অদ্ভুত কোমল কণ্ঠে বলল, আপনার জন্য ভালোবাসা আমার হঠাৎ হঠাৎই আসে মন্ত্রীমশাই, কি করব বলুন? সবসময় ভাবে ভালোবাসবে, শিখিয়ে দেব। আহাদের গলায় দুষ্টুমি। না না, মাথা নাড়ল রিদিতা। আহাদ চারপাশে দেখলো, চোখ বুলিয়ে নিল। এসবের কারণ জানতে পারি। রিদিতা মাথা নিচু করে কারো বাদামি চোখ জোড়ায় দেখালো। সেই চোখে আজ গভীরতা, আবেগ, একরাশ ভালোবাসা। শুভ জন্মদিন মন্ত্রীমশাই, আপনার প্রতিটি দিন আমার কাছে শুভ হোক, আপনার কাছে শুভ হোক।
আমি এভাবে সারা জীবন আপনার রাগের কারণ হতে চাই। আপনি যতদিন বিদ্যমান আমার অস্তিত্ব ততদিন বর্তমান। আপনাকে ভীষণ ভালোবাসি, আপনার কল্পনা ছাপিয়ে তার চেয়েও বহুগুণ বেশি ভালোবাসি। আহাত কয়েক মুহূর্ত নিশ্চল দাঁড়িয়ে রইল। আজ তার জন্মদিন, সে ভুলে গিয়েছিল? সে ছোটবেলায় এসব করেছে, বড় হওয়ার পর থেকে এসব তার জীবনে গুরুত্ব পায়নি। অথচ আজ তার প্রেয়সী সবটা আবার জীবন্ত করে তুলেছে। এসব কখন করলে আর কিভাবে? সারপ্রাইজ পছন্দ হয়েছে আপনার? আহাত তাকে টেনে নিয়ে গ্রীবায় মুখ ডুবিয়ে দিল। খুব। আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। রিদ্দার কণ্ঠে চাপা কম্পন। কি সেটা? রিদ্দা নিজেকে ছাড়িয়ে নিল, টেনে বসালো, হাত তুলে দিল একটা লাল বক্স। এটা আপনার উপহার। এটা কি? খুলে দেখুন। কেমন যেন অজানা অনুভূতি ঘিরে ধরলো আহাতকে। বক্সটা খুলতে গিয়েও খেয়াল করলো তার হাত কাঁপছে। কেন কাঁপছে সে নিজেও জানে না। কম্পিত হতে বক্সটা খুলতে চোখে পড়লো আলট্রাসোনোগ্রাফির কাগজ, তার পাশে রাখা দুটো জোড়া ছোট্ট বাচ্চার জুতা। আহাত বোবা হয়ে গেল যেন। বাদামি চোখ দুটো অশ্রু টলমল করছে। সে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, এটা কি সত্যি? রিতা মাথা নাড়ল। হ্যাঁ সত্যি। আহাদের গলা শুকিয়ে এলো, নিঃশ্বাস আটকে এলো। বিশ্বাস করতে পারছে না। রিতার উরুতে বসে খসখসে গালে হাত রেখে ফিসফিস করে বলল, আপনি ব্যাঙের বাচ্চা চেয়েছিলেন না? আপনার দুটো বাচ্চা আসছে। আপনি বাবা হতে যাচ্ছেন মন্ত্রী মশাই। আহাদ আবারও বোবার মতো বসে থাকলো। আমি বাবা হব, কিন্তু কানে যেন বিশ্বাস হচ্ছে না। রিতা দ্বিধায় পড়ে গেল। আপনি খুশি হননি? এবার আহাতে টনক নড়ল। ধীরে ধীরে তার হাত রিতার ওদরে গেল, যেন নিজের অস্তিত্ব খুঁজে পেতে ছুটে চলেছে সে। এক মুহূর্ত হঠাৎ সে যেন ফেটে পড়ল। আমি বাবা হব, আমি সত্যি সত্যি বাবা হব। আমি আমি এখনই আম্মিকে বলতেছি। না না, আগে বাবাকে বলি। তুহিন তুহিন বদমাইশ, আমাকে বাচ্চা নিয়ে খোটা দিয়েছিল, অপমান করেছিল আমাকে। আগে ওকে বলি আমি বাবা হব। আল্লাহ, আমি বাবা হব। রিদি জানো, আমি সত্যি বাবা হব। আধ ঘরের মধ্যে পাগলের মতো পায়চারি করছে, কখনো মাকে কল দিচ্ছে, কখনো বাবাকে। তার এই উচ্ছ্বাসে রিদিতার চোখ ভিজে এলো। তখনই আহাত তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ল। তার হাতে গাল, ললাটে, গ্রীব্বায় ছোট ছোট চুমু ছড়িয়ে দিল। আমি বাবা হব জানো, আমি একসাথে 2 সন্তানের বাবা হব। হ্যাঁ। রিতা হাতে হাসে পাগলামো দেখে। সে রিতার গালে হাত রেখে বলে ওঠে, তুমি জানো এটা আমার জীবনের সবচেয়ে বড় এবং বেস্ট সারপ্রাইজ ছিল। আমার সেরা জন্মদিন এটা, সেরা। আমি অবশেষে বাবা হব। আমার দুটো ছোট ছানা হবে, ছোট ছোট গুলুমুলু বেবি হবে না? তুহিন বাজাতের মুখে ঝামা ঘষে দিব। হঠাৎ উদ্বিগ্ন হলো আহাদ আবারও। কিন্তু তুমি এটা আগে বললে না কেন? হেই, এই জন্যই তোমার শরীর খারাপ ছিল? এখনো খারাপ লাগছে তাই না? আমি এখনই আদনানকে ডেকে আনছি। রিতা হাত দিয়ে চেপে ধরলো তার হাত। কি করছেন আপনি? শান্ত হন। আমি ঠিক আছি। আমি কিভাবে শান্ত হব বলো? কিভাবে? এ আল্লাহর বান্দি, আমাকে বলি না কেন এতদিন? এই টাকা আমার দিকে। রিতা হেসে উঠল তার গালে হাত রেখে। এক মুহূর্তে তাকিয়ে থেকে আহাদ প্রেয়সীর কোমল কণ্ঠে। একবার হঠাৎ তাকে বুকে চেপে ধরে কেঁদে ওঠে। কান্নার তোরে তার কাঁধ দুলছে, রিতা নাক টানছে। কোথায় জন্মদিন, কোথায় সারপ্রাইজ, সব মিলিয়ে মুহূর্তে ডুবে গেল যেন ঘন আবেগের অন্ধকারে। নিচে হচ্ছে লেখিকা নোটস। গল্পটা এই পর্যন্ত ছিল। আহাদিরাজের ব্যাঙের বাচ্চা আসতেছে। ইস, বেশি উত্তেজিত হয়েন না, টুইস্ট আছে, শেষ হবে কিন্তু। হ্যাপি রিডিং। আল্লাহ, আবার জানি কি টুইস্ট দেয়। লেখিকা মানেই সব আতঙ্ক, এক একটা আতঙ্ক দিয়ে বেড়ায় আমাদের।